আল্লাহ বান্দাকে বলবেন এই জান্নাতের গেট দিয়ে ভেতরে ঢুকতে থাকো। বান্দা ভেতরে ঢুকবে, ঢুকেই তাকিয়ে দেখবে জাফরানের লাল গালিচা বিছানো। এত দামি বিছানা নবী আমার বলেন, গোটা দুনিয়ার সব দামি বিছানাগুলো যদি একত্রিত করা হয় ওই চাদরের একটা কিনারার সমতুল্য হবে না। এমন দামি চাদর নিচে বিছানো থাকবে। হঠাৎ করে তাকিয়ে দেখবে চাদরের চারিটা দিকে আল্লাহর বান্দি হুর দাঁড়িয়ে আছে। এরা এত সুন্দর, রাসূল আরবি বলেন এদের চেহারা এত সুন্দর হবে, হাতের চামড়াগুলো এত সুন্দর হবে। হাতের মধ্যে চামড়া আছে, চামড়ার মধ্যে গোশত আছে, গোশতের মধ্যে রগ আছে, রগের মধ্যে রক্ত কণিকা আছে। রাহমাতুল লিল আলামিন বলেন এই রক্ত কণিকা চলতেছে, ক্লিয়ার করে দেখা যায়। আল্লাহর বান্দা ইহুদদেরকে দেখলে মনে করবে এরা বোঝা হয় আমার, সামনের দিকে আগাবে, কথা বলতে যাবে। আল্লাহর বান্দা ইহুদরা বলবে আল্লাহর বান্দা আমরা আপনার জন্য নই, ভেতরে আমরা একদল আছে, আমরা তাদের পাহারা দেওয়ার দায়িত্ব পালন করতেছি। সুবহানাল্লাহ আওয়াজ করে চিল্লায় বলেন। এবার ভেতরে সামনের দিকে তাকিয়ে দেখবে আরো একটা গেট দেখা যায়। সামনের গেটটা যত দামি তার থেকেও আরো বেশি দামি, বেশি চমৎকার, বেশি সুন্দর। ওই গেট পার হবে, পার হলে দেখবে আবারও কার্পেট বিছানো আছে। আগের কার্পেটটা যত সুন্দর তার চেয়ে আরো চমৎকার সুন্দর সেই কার্পেট। সেই কার্পেটের সামনে আরো 70 জন হুর দাঁড়িয়ে আছে। এই প্রথম হুররা যত সুন্দরী তার থেকে অনেক বেশি সুন্দরী করে আল্লাহ তাদেরকে বানিয়েছে। আল্লাহর বান্দা মনে হয় মনে করবে এরা আমার, এরাও বলবে না না আমরা আপনার জন্য না, ভেতরে একদল আছে আমরা তাদের পাহারা দিচ্ছি, আমরাও তাদের পাহারাদার। এবার বান্দা 3 নম্বর গেট পার হবে। এই 3 নম্বর গেটটা নবী আমার বলেন দ্বিতীয় গেটের থেকে আরো সুন্দর। আবার নিচে কার্পেট দেখবে আরো সুন্দর, সেখানে আবার 70 জন হুর দাঁড়ানো দেখবে, তারা আরো সুন্দর। এমন করে 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 বান্দা 70টা গেট পার হবে। চিন্তা করতে পারেন যে 70 নম্বর গেটের আল্লাহর বান্দি হুররা কত সুন্দর। বাইহাকির হাদিসের মধ্যে হাদিস আসছে আল্লাহর বান্দা যখন 70টা গেট পার হয়ে যাবে, 70 নম্বর গেটের ভেতরে ঢুকে যে হুরদেরকে দেখবে তারাও বলবে আল্লাহর বান্দা আমরাও আপনার জন্য না, ভেতরে একদল আছে আমরা তার পাহারা দিচ্ছি। 70টা গেট শেষ হয়ে গেল। এবার 70টা পর্দা। কয়টা পর্দা বলেন? কয়টা পর্দা? একটা একটা করে 70টা পর্দা আল্লাহর বান্দা সরাবে, এত এত করে সরাবে। অনেকে হয়তো মনে মনে চিন্তা করবেন হুজুর এতগুলো পর্দা সরাবে, এতগুলো গেট পার হবে, বিরক্ত লাগবে না? নারী না, একটার থেকে আরেকটা যখন আরো সুন্দর লাগে, একটার থেকে আরেকটা যখন আরো সুন্দর লাগে তখন মানুষ কোনোদিন বিরক্ত হয় না। যেমন কুয়াকাটায় গেলে এরপরে যদি মানুষ কক্সবাজার যায় তাইলে মানুষ বিরক্ত হয় না, কারণ কুয়াকাটার থেকে কক্সবাজার আরো সুন্দর। এরপরে যদি মানুষ বান্দরবান যায় তাইলে মানুষ বিরক্ত হয় না, কারণ ওটা আরো সুন্দর। এরপরে যদি মানুষ দুবাই যায় তাইলে মানুষ বিরক্ত হয় না, ওটা আরো সুন্দর। একটার পরে আরেকটা যত আরো সুন্দর হবে মানুষ মোটেও বিরক্ত হবে না। এবার পর্দা সরাতে আরম্ভ করবে। 70টা পর্দা যখন শেষ হয়ে যাবে বান্দা তাকিয়ে দেখবে জান্নাতের বিশাল এক বাগান, যেই বাগানের শুরু আছে তো শেষ পাওয়া যায় না। এবার ডান দিকে তাকাবে, তাকিয়ে দেখবে কোথায় শেষ বলা যায় না। বাম দিকে তাকাবে, কোথায় শেষ পাওয়া যায় না। সামনের দিকে তাকাবে, কোথায় শেষ পাওয়া যায় না। আল্লাহর বান্দা ডান দিক
থেকে নজর ঘুরাতে থাকবে, এত সুন্দর। আল্লাহু আকবার। এক একটা বড় 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 গাছ, এই গাছগুলোর বডিগুলো সব স্বর্ণের বডি, পাতাগুলো সবুজ পাতা, এর মধ্যে কিছু ফল আছে, কিছু ফল পাকা ফল, কিছু ফল কাঁচা ফল, কিছু ফল আধা পাকা। এত চমৎকার ফলগুলো বান্দা দেখবে। এই গাছের নিচে দিয়ে নদী বয়ে যাবে, নদীটা এত সুন্দর, নদীর পানিগুলো এত সুন্দর, এই নদীর পানির উপর থেকে নিচ পর্যন্ত ক্লিয়ার দেখা যায়। আল্লাহর বান্দা এক এক করে 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 নজর ঘুরাবে, হঠাৎ করে দেখবি বিশাল এক গাছের নিচে বিশাল একটা স্বর্ণের চেয়ার দেওয়া আছে। চেয়ারটা স্বর্ণের, আবার স্বর্ণের মধ্যে মুতি দিয়ে কারুকাজ করা আছে। ওখানে দেখা যায় আল্লাহর এক বান্দি বসা। এই বান্দি এত সুন্দর, আল্লাহর বান্দা যখন এই বান্দের দিকে তাকাবে, একজন আরেকজনের চেহারার দিকে সাজাবে, একজন আরেকজনের চেহারার দিকে তাকাবে। হাদিসে নবী বলেন, এক নজরে 40 বছর। বলেন তো বাবা কত বছর? এক নজরে 40 বছর একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। খুব মনোযোগ দিয়ে শোনো আমার যুবক ভাইয়েরা, একজন আরেকজনের দিকে 40 বছর নজর দিয়ে থাকবে। একটু পরে 40 বছর পরে নজর ঘুরিয়ে আবার তাকাবে। আরে এ তো পরিচিত পরিচিত মনে হয়, পরিচিত মানে এটা পরিচিত মনে হয়। আশ্চর্য হয়ে ডাক দিবে, আনতিহিনা, আরে তুমি এখানে কেন? পরিচিত কেন লাগে? তাকিয়ে দেখবে চোখটা তো আমার পরিচিত লাগে, আরে কানটা তো আমার পরিচিত লাগে, নাকটা আমার পরিচিত লাগে। এটা দূরের কেউ না, এটা তার ঘরের বিবি। আমাদের বিবিদের কেমন নাক্কার বানা দাও, আমিন বলো, যেন একসাথে জান্নাতেও থাকা যায়। আশ্চর্য হয়ে স্বামী তার স্ত্রীকে ডেকে বলবেন, আনতিহিনা, তুমি এখানে কেন? স্বামী স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে বলবে, আপনি এখানে কেন? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তো আমাকে এখানে ঢুকতে বললেন তাই ঢুকলাম। আল্লাহর বান্দি বলবে, আল্লাহ তো আমাকে এখানে বসে থাকতে বললেন তাই তো বসলাম। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে, এখানে কবে থেকে বসে আছো? বলে 500 বছর আগ থেকে এখানে বসে আছি। কেন কেন 500 বছর আগ থেকে বসে কি করেছো? আল্লাহর বান্দি বলবে, শোনো, আমার আল্লাহ 500 বছর প্রতিদিন নামাজের সময়ে 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 আল্লাহ কুদরতি হাতের তুলি দিয়া আমার চেহারা সাজিয়েছে। এ দুনিয়ার মুসলমান এত চমৎকার জান্নাতের, সেদিন তোমার বিবি কালো থাকবে না, অসুন্দর থাকবে না। জান্নাতের মধ্যে যদি বিবি জান্নাতি হয়, হুরদেরকে তাদের বান্দি দাসী বানিয়ে দেওয়া হবে, গোলামদেরকে দাস বানিয়ে দেওয়া হবে। ও মুসলমান, এবার আল্লাহর বান্দা তাকিয়ে থাকবে, তুমি কি সেই আগের সেই মহিলা? তুমি কি আমার সেই আগের বিবি? এত সুন্দর কেমনে হয়ে গেল? আমার মালিক তোমাকে এত সুন্দর করে বানাইলো। বিবি বলবেন, কতক্ষণ দাঁড়ায় থাকবা? বসে থাকো, চেয়ার দেওয়া আছে, বসে থাকো। বান্দা পেছন দিকে তাকিয়ে দেখবে, স্ত্রীর চেয়ার যত দামি, তার থেকেও দামি চেয়ার স্বামীর জন্য রেডি করা হয়েছে। আল্লাহর বান্দা এবার চেয়ারে বসবে, আল্লাহর বান্দা আরেক চেয়ারে বসবে। এবার দুজন চেয়ারে বসে বসে জান্নাতের দৃশ্যগুলো অবলোকন করবে। কেমন করে বসবে আল্লাহ কোরআনে তাও বলেন, আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون আল্লাহ তাআলা বলেন, গোলাম চেয়ারের মধ্যে যখন বসে থাকবা, আমার বান্দার বান্দির চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে আজকে তাদের কোনো টেনশন নাই,
কোনো পেরেশানি নাই, চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা ভাব তৈরি হয়েছে। আল্লাহর বান্দা একজন আরেকজনের দিকে তাকাবে, হঠাৎ করে আল্লাহর বান্দা তাকিয়ে দেখবে ডান কাদের এখান থেকে আল্লাহর বান্দি একজন হুরের হাত ঢুকতেছে। হাতটা এত সুন্দর, আল্লাহর বান্দির হাত ঢুকতেছে, হাতের মধ্যে একটা পেয়ালা আছে, পেয়ালার মধ্যে আবার পানি আছে। এটা কি পানি জানো? জান্নাতের সুগন্ধিযুক্ত পানি। আল্লাহর কোরআন বলেন তাসনিম নামের সুগন্ধিযুক্ত পানিও পেয়ালার মধ্যে নিয়ে আসা হবে। আল্লাহর বান্দির যখন বান্দা দেখবে হাতটা যদি এত সুন্দর হয়, চেহারা না জানি কত সুন্দর, চেহারার দিকে তাকানোর জন্য ডান দিকে তাকাবে, ডান দিকে তাকালেই তাকিয়ে তাকিয়ে দেখবে এই একটা গালের চেহারার সৌন্দর্য এত বেশি। নবী আমার বলেন গোটা পৃথিবীর সৌন্দর্য যদি একটা পাল্লায় দেওয়া হয়, একটা গালের সৌন্দর্য যদি আরেক পাল্লায় দেওয়া হয়, কোনোদিন সমান হবে না। ডান দিকে নজর ঘোরানি আল্লাহর বান্দি হুর চোখের ইশারা দিয়ে দেখবে আমার দিকে তাকাও না। এই আল্লাহর বান্দা সামনের দিকে তাকাও, তাকাও, কি নিয়ামত আল্লাহ তোমার জন্য রেখেছেন দেখো। আল্লাহর বান্দা সামনের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে একসাথে 70 জন হুর কাতার করে করে আসতেছে আর গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে সামনের দিকে আগায়। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। কত সুন্দর কণ্ঠ! আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, এই বান্দা আল্লাহ আস্তে আস্তে করে সামনের দিকে আগাবে, এদের প্রত্যেকের হাতের মধ্যে স্বর্ণের ট্রে থাকবে, স্বর্ণের ট্রের মধ্যে আবার স্বর্ণের ট্রের মধ্যে স্বর্ণের পেয়ালা, স্বর্ণের পেয়ালার মধ্যে কি ভুনা যেন নিয়ে আসতেছে। দেখলে মনে হয় তাজা ভুনা, চুলা থেকে খাবার নামাইলে যেমন করে ধোঁয়া ওড়ে, হালকা হালকা ধোঁয়া ওড়ে, বোঝা যায় এই খানাগুলো এত গরম, মনে হয় যেন হালকা হালকা ধোঁয়া উঠতেছে। এই খানার এত ঘেরানের কারণে পুরো এলাকাটা মো করবে। আল্লাহর বান্দির সামনে এসে এক এক বান্দিরা ঝুঁকে যাবে, এই আল্লাহর বান্দা খাইতে থাকো, খাইতে থাকো, খাইতে থাকো। আল্লাহর বান্দা এক টুকরা খাবার নিবে, আবার একটু পেয়ালা থেকে পানি নিবে। এই খাবারটা কি খাবার থাকবে? নবী আমার বলেন এটা জান্নাতি মাছের কলিজা ভুনা। আল্লাহর বান্দা যখন মাছের কলিজা ভুনার টুকরাগুলো মুখের মধ্যে দিবে, আবার ওদিকে তাসনিম নামের সুগন্ধিযুক্ত পানিও খাবে। আর একজন দুইজন স্বামী আর স্ত্রী দুজন খোশ গল্প করবে। হঠাৎ করে দেখবি কোথা থেকে যেন একটা আলো আল্লাহর বান্দার কপাল বরাবর এসে লেগে যায়। আল্লাহর বান্দা আলোর দিকে তাকাবে, কি আলোটা কেমন আলো জানো? দুনিয়ার কোন আলো নয়। এই দুনিয়ার লাইটের দিকে তাকিয়ে থাকা যায় না রে বাজা। এই লাইটের দিকে তাকাইলে চোখগুলো নষ্ট হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, চোখে তাকানো যায় না। কিন্তু ওই তাকানো, ওই চমৎকার আলোটা এত চমৎকার, তাকাইলে তাকিয়েই থাকতে মনে চায়। আলোটার দিকে বান্দা তাকিয়ে থাকবে, এত আকর্ষণ হবে, তাকিয়ে থাকবে। হঠাৎ করে দেখবে আলোটা ধীরে 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 স্পষ্ট হয়ে যায়। এমন স্পষ্ট হয়ে গেল, হঠাৎ করে আলোর ভেতর থেকে আওয়াজ আসলো, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। আরে ওটা দুনিয়ার কোনো আলো নয়, ওটা আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো কে? আরো জোরে চিল্লা বলো কে? ওটা আমার আল্লাহ। আমার মালিক বান্দাদের দিকে নজর করে বলবেন, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। এরে গোলাম, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আল্লাহর বান্দা মালিকের দিকে তাকিয়ে থাকবে, বান্দিও মালিকের দিকে তাকিয়ে থাকবে। এত সুন্দর, এত সুন্দর। আরে আমার মালিকের
চেহারা দেখার জন্য মানুষগুলো পাগল হয়ে যাবে। এত সুন্দর 70,000 বছর চলে যাবে, 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলকটুকু পর্যন্ত ফেলবে না। উরুল মাজিদ নিয়ামত হায় তো, উরুল মাজিদ নিয়ামত হায় তো, सबसे बेहतर नेमते दीदार तो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरी लिस्तोना शीर शकर मी कुनद जानम तमाम। मालिकेर दीदार तू मजा, बंदा যখন আমার মালিকের দিকে তাকাবে, আল্লাহর দিকে 70,000 বছর তাকিয়ে থাকবে, চোখের পলকটুকু পর্যন্ত ফেলবে না। হঠাৎ করে খেয়াল করবে একদিক থেকে বাতাস আসতেছে, এই বাতাস আসতেছে, বাতাস এত সুন্দর, বাতাসটা দিলটা ঠান্ডা হয়ে যায়, শরীরটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। 70,000 বছর তাকিয়ে থাকলে এক সময় গিয়ে আল্লাহ তাআলা বান্দার চোখ থেকে আড়াল হয়ে যাবে। এবার স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী তার স্বামীর দিকে তাকাবে। আগে যত সুন্দর ছিল তার চেয়ে আরো অনেক সুন্দর করে আল্লাহ তাদের চেহারা সাজাইয়া রাখছে। একজন আর একজনকে দেখলে চিনাই না, তুমি কি আগের সেই? বলে হ্যাঁ। তুমি এত সুন্দর কেমন হইলা? বলে আমার মালিক রে দেখলাম, মালিক রে দেখার পরে এত সুন্দর। কলিজার টুকরা যুবক, আমি তোমাকে বলে যাই শোনো, দুনিয়ার জন্য পাগল হয়ে গেল, দুনিয়ার যে মেয়েটার পিছনে পাগল হয়ে আমার মালিক রে ভুলে গেছো, দুনিয়ার যে বিবির জন্য আমার মালিক রে ভুলে গেছো। আরে তুমি কি জানো তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে কত বড় নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে? আমার মালিক তোমার জন্য কত চমৎকার নিয়ামত রাখছে। সাবধান যুবক, সাবধান। দুনিয়ার রং তামাশায় পড়ে থাইকো না, দুনিয়ার তালে পড়ে থাকিও না।